আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা ফর লুপ সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা যদি প্রথমে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ইন্টিজার টাইপ একটি আই ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং এখানে ফর লুপ কি দেওয়া হয়েছে। ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তিনটি একসাথেই হয়। আমরা যদি এখানে প্রথমে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আই ইকুয়াল টু 1 আছে। এই অংশটুকু হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ফর লুপের ক্ষেত্রে প্রথমে হয় ইনিশিয়ালাইজেশন, এরপর কুলনের মাধ্যমে কন্ডিশন ইউজ করা হয়, এরপরে কুলন দেওয়ার পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করা হয়। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আই ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজেশন দেওয়া রয়েছে এবং আয়ের মান যদি 10-এর সমান বা ছোট হয় তাহলে এই কন্ডিশনটি সত্য হবে এবং প্রত্যেকবার আয় প্রিন্ট করবে। আমরা আগের লেকচারে বলেছি ইনিশিয়ালাইজেশনের সময় যেই মানটি থাকে তা একবার এক্সিকিউট হয়, এর পরবর্তীতে মানটি আপডেট হয়ে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়। এখানে যেহেতু আয়ের মান 1 দেওয়া আছে সেটি চেক করবে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আয় প্রিন্ট করবে এবং আয় যখন প্রিন্ট করবে এরপরে আয়ের মানটি এখানে আসবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে। এখানে আসার পরে ইনক্রিমেন্ট হয়ে 1 বাড়বে, 1 বাড়ার পর এখানে আবার কন্ডিশনের মধ্যে চেক করবে মানটি কি, কন্ডিশনটা কি সত্য আছে কিনা। যদি কন্ডিশনটি সত্য থাকে তাহলে আয়ের মান আবার প্রিন্ট করবে। এভাবেই মূলত ফর লুপটি চলতে থাকে। ধন্যবাদ।